নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, জ্বর এসছে কালকে থেকেই, চুলগুলোর অবস্থাও খারাপ। আমি একদম মাথা কালকে সারাদিনে আসতে যাইনি। আজকে একটু বেরোবো, হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে যাব এফএক্সে, ওর ব্লাড টেস্ট করানোর আছে আবার, কারণ জন্ডিসটা কতদূর কমেছে না কমেছে সেটা দেখার জন্য আর কি টেস্টটা করাতে হবে। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। তো কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবভিয়াসলি। আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে শরীরটা খারাপ নয়, মানে শরীর ঠিকই ছিল, বাট গলাটা না একটুখানি খুসখুস করতো, শুকিয়ে যেত বারবার করে। আর আমার যখন জ্বর আসে তার আগে না আমার এরকম গলা শুকিয়ে যায়, ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়। তারপর দুপুরবেলা থেকেই দেখছি মানে শরীরটা আস্তে আস্তে আরো বেশি খারাপ হচ্ছে, আর সন্ধ্যাবেলার পর থেকে তো জ্বর প্রায় চলেই এসেছে। আর জ্বর আসার পরে আমি না ভীষণ পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম, যেহেতু পুচকু ব্রেস্ট ফিডিং করে, তো সেই জন্য আমার ভীষণ পরিমাণে টেনশন হয়ে গেছিলো যে আমার কারণে ওর কোনো রকম প্রবলেম। কারণ সত্যি কথা বলতে হওয়ার পর থেকে আমার ছেলেটা প্রায় ভুগছেই বলতে পারো। এই নিয়ে 2 বার ব্লাড টেস্ট হয়। আর এখন যা কারেন্ট সিচুয়েশন চলছে, তো ওর জন্ডিস যেটা ছিল সেটা আগের থেকে বেড়ে গেছে। সত্যি কথা বলতে আমার জ্বরের কারণে ওর জ্বর তো আসেনি, বাট জন্ডিসটা আগের থেকে বেড়ে গেছে। আর আমি না সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে টেনশন রয়েছে। তোমরা সবাই একটু প্রে করো আমার ছেলেটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আবার চলে গেছি আমরা এফএক্সে, কারণ ডাক্তার বলেছিল একই জায়গা থেকে টেস্টটা করাতে না, সেই কারণে আমরা চলে গেছিলাম এফএক্সে। যারা বালি চত্বরে বা বেলুড়ে থাকো তারা তো যাওয়ার পর রিসেপশনে কথা বলে দেন তারপরে টাকা বিল দেওয়া হলো, ওরা ওখান থেকে বিল করে দিল, তারপরে আমরা ওপরে চলে গেলাম। আর তো যাওয়ার পরে সত্যি কথা বলতে আমি ওর থেকে বেশি, ও তো কিছু বুঝবে না, যাই হোক আমি তো ভীষণ পরিমাণে নার্ভাস ছিলাম। আর ভীষণ আমার খারাপও লাগছিল যে এইটুকুনি একটা বাচ্চাকে এই বয়সে 2 বার রক্ত দিতে হতো। এটা যে কতটা কষ্টকর বিষয় একটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। তো আমার তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলই। তো আমি চাই না ভগবান করুক কোনো বাচ্চাকে এরকম জিনিস সাফার করতে। পৃথিবীর সমস্ত বাচ্চাকে ভগবান সুখে রাখুক, আর কিছুই বলার নেই। তো তারপর চলে গেলাম, আর ওখান থেকে বলেছিল যে কোনো একজনকে ওখানে থাকে, সেই জন্য আমি ওখান থেকে বেরিয়েছিলাম, কারণ আমার জন্য এটা দেখা ভীষণ পরিমাণে কষ্টকর ছিল, তাই জন্য ও ওখানে ছিল আর আমি ওখান থেকে বেরিয়েছিলাম। অ্যান্ড সেম অ্যাজ ইউজুয়াল একই জিনিস হয়েছে, মানে একবারে তো হয়নি, 2-3 বার ফুটিয়েছে। তারপর আমার ছেলে ভীষণ পরিমাণে কাঁদছিল, তারপরেও হচ্ছিল না। মধ্যিখানে একবার আমি গিয়ে একটুখানি খাইয়ে দিয়ে এলাম, যেহেতু ও অত্যন্ত পরিমাণে কাঁদছিল। শুনতে তো তোমরা পেলেই, আরো জোরে জোরে কাঁদছিল। আমি যে বাইরে বসে পর্যন্ত আমি শুনতে পাচ্ছিলাম, আর আমার তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আর ভগবানকে ডাকছিলাম, ভগবান দ্বিতীয়বার যেন এই জিনিসটা না করতে হয়, কিন্তু কি আর করার, দেখো আবার ডাক্তার। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে আমার যেহেতু গভর্নমেন্ট হসপিটালে ডেলিভারি হয়েছে, তো সেই জন্য আমার ওখানে কোনো রকম টেস্ট হয়নি, তো সেই জন্য বাইরে বেরোনোর পর টেস্টগুলো আর কি করানো হচ্ছে। আর তাছাড়াও আমার পুচকুর যেহেতু জন্ডিসটা বেড়ে গেছে, কমছে না, সেই কারণে ডাক্তার একটা থাইরয়েড টেস্ট করতে লিখে দিয়েছে। তো টেস্টটা করার পর বাকি সব কিছু জানা যাবে। আর এই টেস্টটা করার জন্য আবারও ব্লাড টেস্টই করাতে হবে, কারণ উইদাউট ব্লাড কোনো রকম টেস্ট করাই তো পসিবল না। আই থিঙ্ক তোমরা তো সবাই জানো। সত্যি কথা বলতে ওর থেকে বেশি না আমার কষ্ট হচ্ছে, কারণ আমি বললামই এই জিনিসটা আর কি একটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমার কি বলতো, এমনিতে একটু না মায়া বেশি, তো অন্য কোনো বাচ্চাকে দেখলেই কাঁদতে দেখলেই আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর সেখানে তো আমার নিজের ছেলে এরকম বারবার করে হচ্ছে। তোমাদেরকে বলছি তোমরা একটুখানি প্লিজ সবাই ওর জন্য প্রে করো, ভগবান যাতে ওকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে সুস্থ করে দেয় আমার ছেলেটা। যাই হোক আমাদের ওখানে গিয়ে বেশি ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর বেরোনোর পর আমরা তো টোটোতে উঠেই গেছি, আর আমরা তো অবভিয়াসলি টোটো রিজার্ভ করেই গেছিলাম। তো ওখান থেকে আসার সময় আর কি একটা দোকানে দাঁড়িয়েছিলাম কোট নেওয়ার জন্য, কারণ ও যেহেতু এখন প্যান্ট পরতে পারবে না, সেই জন্য। আর ওর যেহেতু অনেক বেশি বেশি করে পটি করছে, তো ওই পটি করার জায়গাটায় না একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে, মানে র্যাশ বেরিয়ে গেছে, রেড হয়ে গেছে, রেডনেস যেটাকে বলা হয় আর কি। তো এখন বর্তমানে কোনো কিছু পরিয়ে রাখি না, আর ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে অয়েনমেন্টও দিয়েছে, সেটাও লাগাচ্ছি। এখন আগের থেকে তুলনামূলক অনেকটাই বেটার হয়ে গেছে। তারপরেও সারা মানে অনেক দিন অবধি পরাবো না আর কি। তো তাছাড়াও কিনে রাখলাম, কারণ এরপরে তো পড়বে, আজ না হয় কাল, তো সেই জন্য আর কি। কারণ এখন যেহেতু প্যান্টটা একদমই পরাবো না, সেই জন্য প্রথমে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওই দোকানটায় ছিল না, তারপরে এই দোকানটা থেকে নিয়েছি আর কি। ওই 6 পিস মতন নিয়েছি।
রেখেছি, কারণ যদি পরে প্রয়োজন পরে নিয়ে নেওয়া যাবে। আর এখন এর থেকে বেশি প্রয়োজনে এখন তো বর্তমানেও এমনিতেও পড়ে না, আর যখন পড়বে তখন লাগলে পরে কিনে নেওয়া যাবে। আর রাস্তায় বেরোলে না আমি ওকে একটু কমই নিই, কারণ আমার একটুখানি ভয় তো প্রথমত লাগে, দ্বিতীয়ত আমি নিতেও পারি না, সেরকমভাবে কমফোর্টেবলও থাকি না, তাই জন্য আমি নিই না, ওকে একটু অ্যাভয়েডই করি বলতে পারি। যে সাথে থাকে আমার সেই নেয়, আমি তো শুধু সাবস্টিটিউট হিসেবে যাই বলতে পারো। তাই তারপর তো বাড়ি চলে এলাম, আর সেরকম ক্লিপ না হয়নি, স্টোরেজ ফুল হয়ে গেছে। আচ্ছা তোমরা এবার বলো তো আমার ডেলিভারির পরে আমি কি চেঞ্জ হয়েছি, মানে পেটটা কি কমেছে? অবভিয়াসলি পেটটা তো অবশ্যই কমবে আগের থেকে। আর কত দিন পর, বিগত প্রায় কয়েক মাস পর, মানে কয়েক মাস কি বলবো, আরও অনেক বেশি সময় পর আমি ফিটিংস কিছু বললাম। এতদিন তো সব লুজই পরতাম, দেন তারপরে আসার পর ফ্রেশ হয়ে সমস্ত কিছু যায় যেমন হয় নিত্যদিনে সেসবই করেছি, সেগুলোকে আর ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা পুচকু ঘুমাচ্ছে, ভেবেছিলাম কিছু কাজবাজ করবো, সেটাও করিনি। এই দেখো কেমনভাবে কটকট করে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে, প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস করে আর প্রচুর অঙ্গি করে আমার পুচকু বলতে পারো। তো আমি যখন ভিডিও বা ফটো তুলতে যাব তখন আবার চেঞ্জ হয়ে যায়, মানে আর কি অ্যাক্টিভিটি। আচ্ছা তো চলো, আর তো কোনো ভিডিও করা হয়নি, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর জানিও, আর অবশ্যই তোমরাও ভালো থেকো, টাটা।